এই রেসিপিটা অনেক দিন যাবত বানাবো ভাবছিলাম, আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন 65। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি টেস্টি, আর বানানো তো খুবই সহজ। একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখাবো। এই চিকেন 65 ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। বাসায় গেস্ট আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন এই চিকেন 65। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপিটা করার জন্য লাগছে মুরগির বুকের মাংস। আমি এখানে বড় সাইজের একটা বুকের মাংস নিয়েছি এবং এটাকে আগে থেকেই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর মাংসটাকে একটু ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, একদম ছোট করে নেই, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। আমার এটা ফ্রোজেন টক দই ছিল, তো আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। আরও লাগবে কারি পাতা। এখানে আমি গাছ থেকে কিছু কারি পাতা ছিঁড়ে নিচ্ছি। এই রেসিপিতে কারি পাতাটা অবশ্যই দরকার, আর ইন্ডিয়ান ফুডগুলোতে কারি পাতাটার ব্যবহার খুব বেশি হয়। কারি পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবার এই কারি পাতাগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। কিছু পাতা আমি মিহি কুচি করে কেটে নিয়েছি, সেই কুচি করা পাতাটা আমি দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনাদের হাতের কাছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া থাকলে অবশ্যই কাশ্মীরি মরিচটা ব্যবহার করবেন, এতে করে সুন্দর একটা কালার আসবে। সেই ক্ষেত্রে 2 চা চামচ দিতে হবে। আরও দিয়ে দিলাম একটা ডিমের সাদা অংশ। এবার সবগুলো উপকরণ ভালো মতো চিকেনের সাথে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আর আমার কাছে যেহেতু কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ছিল না, সেই জন্য আমি আমার পছন্দ মতো রেড ফুড কালারটা ব্যবহার করেছি, এতে করে কালার সুন্দর হবে। তবে ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি জাস্ট সৌন্দর্যের জন্য একটুখানি ব্যবহার করেছি। মাখানো হয়ে গেছে, এখন 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। 30 মিনিট পর দেখেন চিকেন থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি বাকি উপকরণ মিশিয়ে নিব। এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া 3 টেবিল চামচ, আর ময়দা দিব 1 টেবিল চামচ। তবে অনেকের ক্ষেত্রে চাউলের গুঁড়াটা কম বেশি লাগতে পারে। দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, আর সামান্য একটুখানি সাদা লবণ। লবণটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি লবণটা প্রথমে দেইনি, এতে করে পানি ছেড়ে দিবে, তাই লবণটা পরে ব্যবহার করেছি। এবার চিকেনের সাথে চালের গুঁড়া, ময়দা, লবণ একসাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। একটা ব্যাপার খেয়াল করবেন, চিকেনে ময়দা বা চালের গুঁড়া বেশি হয়ে গেলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। তো আমার কিন্তু পরিমাণটা ঠিক আছে। এখন চিকেনগুলো ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটাকে ভালো মতো গরম করে একটা একটা করে চিকেন পিস গরম তেলের মধ্যে দিয়ে দিব। চিকেনগুলো ভাজার সময় চুলার আঁচ লো টু মিডিয়ামে থাকতে হবে, এতে করে চিকেনটা ওপর থেকেও ক্রিস্পি হবে এবং ভিতর থেকে জুসি থাকবে। যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চিকেনগুলো একটা পাশ যখন ভাজা হয়ে যাবে, অপর পাশটা উল্টিয়ে ভেজে নিতে হবে। আমার এই চিকেনগুলো ভাজতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। চিকেনগুলোকে সুন্দর মতো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। আর চিকেনের পিসগুলো আমি একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি, এতে করে কিন্তু এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে নিবে। এবার যে প্যানে চিকেনগুলো ভেজেছিলাম সেই প্যান থেকে কিছুটা তেল কমিয়ে 1 টেবিল চামচের মতো তেল প্যানে রেখেছি। সেই তেলের মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম, আর 5 থেকে 6টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেই মরিচগুলো দিয়ে দিব, আর কিছু আস্ত কারি পাতা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে একটু টচ করে নিলেই হবে। চিকেনটা দিয়ে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সসও ব্যবহার করতে পারেন। যদি একটু গ্রেভি পছন্দ করেন সেই ক্ষেত্রে টমেটো সস আর চিলি সস, সয়া সস একসাথে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে নিলেই হবে। চিকেন 65 দুইভাবেই করা যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।